আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 50, তার মধ্যে তোমাদের 40 নম্বর লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে পরিমাপ, বল ও গতি, পরমাণুর গঠন। এই তিনটি বিষয় থেকে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। প্রথম অধ্যায় থেকে মোট তোমাদের 12 নম্বর থাকবে, দ্বিতীয় অধ্যায় থেকে 14, আর তৃতীয় অধ্যায় থেকে থাকবে মোট 14 নম্বর। এই রয়েছে টোটাল তোমাদের 40 মার্কের প্রশ্ন কাঠামো। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2025 সালের ভৌতবিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে গ্রুপ এ, একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 8 = 8। একটি এককভিন্ন রাশি হলো দৈর্ঘ্য, পারমাণবিক গুরুত্ব, ত্বরণ না আয়তন। তবে পারমাণবিক গুরুত্ব, তাহলে একটি এককভিন্ন রাশি হলো পারমাণবিক গুরুত্ব। তড়িদানের সিজিএস একক হলো হার্জ, বর্গ সেমি, কুলম্ব। তবে স্ট্যাটস কুলম্ব। পরের প্রশ্ন, মাত্রাগতভাবে ভুল সমীকরণটি হলো v = u + at, s = ut + at², s = vt, v² = u² + 2at। উত্তরে v² = u² + 2at। পরের প্রশ্ন, 500 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর কত বল প্রযুক্ত হলে 2m × s⁻² ত্বরণ উৎপন্ন হবে? 1n, 1.5n, 2n, 4n। উত্তরে 1n। রকেট উৎক্ষেপণের মূলনীতি যে সূত্রে নিহিত তা হলো নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র, শক্তির নিতান্ত সূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র। 14.6c নিউক্লিয়সটির নিউট্রন সংখ্যা হলো 6, 14, 8, 12। উত্তরে 8। এল এর কোন কক্ষের ইলেকট্রন বর্জিত হয়ে L3+ গঠিত হয়? KLMN। উত্তরে M। 12.6x এর আইসোটোপ হলো 12.7x, 12.5x, 13.6x, 14.8x, 14.8x। পরে হচ্ছে গ্রুপ বি, 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 7 = 7। একের দাগে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। বাম স্তম্ভে রয়েছে বলের পরিমাপ, ঘড়ির কাঁটার গতি, সচল বস্তুর গতিবেগ। ডান স্তম্ভে রয়েছে সমদ্রুতিসম্পন্ন নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র শূন্য হতে পারে। বলের পরিমাপ হবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। ঘড়ির কাঁটার গতি হবে সমদ্রুতিসম্পন্ন। সচল বস্তুর গড় বেগ হবে শূন্য হতে পারে। পরে রয়েছে তোমাদের 2 দাগে একটি মাত্রাহীন রাশির নাম লেখো যার একক আছে। উত্তরে কোন? পরের প্রশ্ন অথবাদি রয়েছে au = ড্যাশ কেজি। উত্তরে 1.66 × 10⁻27 কেজি। রেডিয়ান কি একক? উত্তরে কোন? রেডিয়ান কিসের একক? উত্তরে কোন? রেডিয়ান হচ্ছে কোণের একক। এসআইতে বলের একক কি? উত্তরে নিউটন। পরমাণুর সর্ববহিস্থ কক্ষে সর্বাধিক ড্যাশটি ইলেকট্রন থাকতে পারে? উত্তরে 8টি। নিউট্রন হলো নিস্তড়িত কণা যার ভর ইলেকট্রনের ভরের সমান। উত্তরে ভুল, তাহলে মিথ্যা লিখব। কোন নোবেল গ্যাস এবং Mg2+ এর ইলেকট্রন সংখ্যা সমান? উত্তরে Ne। পরে তোমাদের রয়েছে গ্রুপ সি, 3 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে 2 × 8 = 16। এক ব্যক্তি প্রথমে পূর্ব দিকে 500 মিটার, পরে উত্তর দিকে 500 মিটার এবং শেষে দক্ষিণ পশ্চিম দিকে 1 কিমি গেলে ওই ব্যক্তির স্মরণ কত? অথবা রয়েছে বলের ঘাত ও ঘাত বলের দুটি পার্থক্য লেখো। পরে রয়েছে বলের সংযোজনের সামান্তরিক সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো। কোনো সাধারণ স্কেলের সাহায্যে 1 mm পাঠ সঠিকভাবে নেওয়া যায়। এই স্কেলের সাহায্যে কোনো দৈর্ঘ্য মেপে পাওয়া গেলে 12.5 সেমি শতকরার ত্রুটি কত নির্ণয় করো। অথবাদি রয়েছে একটি বস্তুর ভর 7.8 কেজি, আয়তন 1000 সিসি হলে বস্তুটির ঘনত্ব কত? রয়েছে ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো ও গাণিতিক ব্যাখ্যা দাও। অভিকর্ষহীন স্থানে সাধারণ তুলাযন্ত্র দিয়ে ভর মাপা যাবে কি? পরমাণুর মধ্যে নিউক্লিয় বল কিভাবে সৃষ্টি হয়?
মৌলের ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক স্থাপন করো। অথবা রয়েছে ক্লোরিন মৌলের ইলেকট্রন বিন্যাস চিহ্নিত বা চিত্রসহ দেখাও। রাদারফোর্ডের পরমাণু মডেল ও বোরের পরমাণু মডেলের দুটি বৈসাদৃশ্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরে তোমাদের রয়েছে গ্রুপ ডি। চাঁদের লিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষ্য প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 = 9। প্রথম লেখচিত্রের সাহায্যে ভি স্কোয়ার = ইউ স্কোয়ার প্লাস 2s সম্পর্কটি প্রতিষ্ঠা করো। ভি ইউ এ এস প্রচলিত অর্থ বহন করে। অথবা নিউটনের তৃতীয় গতিসূত্র লেখো। প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বল থাকতে পারে কি? পরে হচ্ছে একটি আয়তন মাপন চোঙ ও একটি স্টপওয়াচের সাহায্যে কীভাবে কল থেকে জল পড়ার হার নিয়ন্ত্রণ করা যায়। অথবা হচ্ছে তুলাযন্ত্রের বাহুর দৈর্ঘ্য অসমান হলে বস্তুর প্রকৃত ভর কীভাবে নির্ণয় করবে। 3517 এবং 3717 পরমাণুদ্বয়ের মধ্যে সম্পর্ক কি? এদের রাসায়নিক ধর্ম কি সম্পূর্ণ পৃথক নাকি মোটামুটি একই রকম হবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 235/92 পরমাণুটির ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কত? পরমাণুটিতে যদি 3 নিউটন বেশি থাকতো তাহলে তার সংকেত কিভাবে লেখা হতো? ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন, ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।